মৃত্যুর পর মানুষের আত্মা, যার কথা শুনলেই আমরা ভয়ে কেঁপে উঠি। কিন্তু সেই আত্মা যদি হয় দেশপ্রেমী, একজন সৈনিক দেশের জন্য কি না করে, কিন্তু মৃত্যুর পরও কি সে নিজের দেশের কল্যাণে নিয়োজিত থাকতে পারে? যদি না থাকতে পারে, তবে কেন তার মৃত্যুর পরও তাকে দেওয়া হয় স্যালারি? কিভাবে পায় সে প্রমোশন? এমনকি সে পায় ছুটিও, যায় রিটায়ারমেন্টেও। এক সৈনিক যার মৃত্যু 1968 সালে হয়েছিল, এরপরও সে দেশের সেবায় নিয়োজিত আছে আজ অব্দি। সে ভারত চীন সীমানা রক্ষার কাজে এখনো নিয়োজিত আছে। এটি শুধু সাধারণ মানুষের বিশ্বাস নয়, বরং এটি বিশ্বাস করে ভারত চীনের সকল সৈনিকরাও। কিছু বছর আগের ঘটনা। সিকিমে ফরওয়ার্ড পোস্টে 2 সৈনিক ডিউটি করছিল। প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে সেদিন 2 সৈনিকের চোখ লেগে যায়, আর এরপরেই ঘটে এক অদ্ভুত ঘটনা। চোখ লেগে যাওয়ার সাথে সাথে তাদের গায়ে এসে পড়ে কষিয়ে এক থাপ্পড়। তখনই তারা চমকে ঘুম থেকে উঠে যায়। তাদের সামনে থাকা একটি সৈনিক তখন বলে ওঠে, ঠিকমতো ডিউটি করো, দেশের সুরক্ষা তোমাদের হাতে। এটি শুনেই সেই 2 সৈনিক লজ্জায় পড়ে যায় আর বলে ওঠে, বাবাজি, আমাদের মাফ করে দেন। এই বাবা আর কেউ না, উনি শহীদ হরভজন সিং। উনার মৃত্যু 1968 সালে হলেও ভারতের এই সৈনিক এখনো তার ডিউটি ঠিকমতো পালন করছেন বলে দাবি অনেকের। ভারত চীন সীমানায় অবস্থিত নাথুলা দর্রা, সেখানে সারা বছরই তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে। বরফে ঢাকা এই জায়গায় সৈনিকদের জন্য বেশ কষ্টকর। তার উপর চীনের মতো চালবাজ সৈনিকদের সাথে মোকাবেলা করতে হয় ভারতের সৈনিকদের। কিন্তু তাদের মনে এই নিয়ে নেই কোনো ভয়, কারণ তাদের সাথে আছেন হরভজন সিং। হাজার হাজার ভারতীয় সৈনিকদের মধ্যে অদৃশ্য অবস্থায় আছেন হরভজন সিং, যিনি কিনা প্রতিনিয়ত সৈনিকদের সাহস জুগিয়ে চলেছেন। তাই তো ওই ক্যাম্পে ডিউটির সময় কোনো সেনা ফাঁকি মারলে হরভজন সিং এর কুনজরে পড়ে। ডিউটি ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন, কে এই হরভজন সিং? 1946 সালের 30 আগস্ট এই প্রয়াত সেনা জওয়ান হরভজন সিং এর জন্ম হয়। প্রাথমিক পড়াশোনা তিনি তার গ্রামের স্কুলে সেরে ফেলেন। এরপর পাঞ্জাবের ডিএভি হাই স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। 1965 সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন হরভজন সিং। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর 1968 সালে নিথু গিরিপথে কর্মরত ছিলেন তিনি। সেই সময় তার বয়স ছিল মাত্র 22 বছর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 উচ্চতায় দুর্গম এবং সংকীর্ণ গিরিপথ কয়েক বছর আগে ইন্দোচীনের যুদ্ধের সাক্ষী ছিলেন তিনি। এই অঞ্চলটিতে যুদ্ধের পরিস্থিতি তৈরি না হলেও যেহেতু সিকিম এবং তিব্বতের মাঝে অবস্থিত, তাই এই জায়গাটিকে বরাবরই স্পর্শকাতর জায়গা হিসেবেই ধরা হতো। ঠিক এই অঞ্চলটিতে যাওয়ার জন্যই ভারতীয় জওয়ান হরভজন সিং মালবাহী পশুর পিঠে পণ্য নিয়ে রওনা দেন আউটপোস্টের উদ্দেশ্যে। অত্যন্ত দুর্গম এবং সংকীর্ণ এই পথ। সেখানে রসদের অপেক্ষায় ছিলেন অন্যান্য সেনা জওয়ানরা। যখন তিনি রওনা দেন তখন ছিল অক্টোবর মাস। সীমান্তে প্রবল ধস এবং বৃষ্টির কারণে পরিস্থিতি একেবারে প্রতিকূল ছিল। সেই অবস্থাতেই রওনা দেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি তিনি যেই মালবাহী পশুগুলোকে নিয়ে যাচ্ছিলেন তাদের মধ্যে কয়েকটি পশু ফিরে আসে সেই আউটপোস্টে যেখান থেকে জওয়ান হরভজন সিং রওনা দিয়েছিলেন। এই দেখে তার সহকর্মীরা টের পেয়ে যান যে হরভজন সিং নিশ্চয়ই কোনো বড় বিপদের মধ্যে রয়েছে। এরপর তাকে খোঁজার জন্য শুরু হয় চিরুনি তল্লাশি। গোটায় তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি তাকে। তাই তখন সবাই ভেবেছিল তিনি হয়তো পালিয়ে গেছে। রটে যায় তার পালিয়ে যাওয়ার কথা। কিন্তু এরপরই ঘটে অদ্ভুত এক ঘটনা। কিছুদিন পর হরভজন সিং এর সহকর্মী থেকে শুরু করে সেনাবাহিনীর অনেক সৈনিক প্রতি রাতে স্বপ্ন দেখতে থাকে হরভজন সিং নির্দেশ দিচ্ছেন কোথায় তার মৃতদেহ পড়ে আছে। ক্রমে এলাকাবাসীও একই স্বপ্ন দেখতে শুরু করেন। তারপরেই অনুসন্ধান চালিয়ে তারা উদ্ধার করেন হরভজন সিং এর দেহ। এই যেন এক অলৌকিক ঘটনা। তিনি স্বপ্নে ঠিক যেখানে বলেছিলেন তার লাশ পড়ে আছে, ঠিক সেখান থেকেই উদ্ধার হয় তার লাশ। এরপর তার শেষকৃত্যও করা হয় সম্মানের সাথে। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি হয়েছিল। আর এর থেকেও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এরপর তিনি আবারও সৈনিকদের স্বপ্নে এসে বলেছিলেন তার মৃত্যুর পরও তার আত্মা দেশের সেবায় নিয়োজিত থাকবে। এমনকি সহকর্মীদের স্বপ্নে হরভজন সিং 2টি অনুরোধ করেছিলেন। 1, তার নামে যেন একটি সমাধি নির্মাণ করা হয়, এবং 2, মৃত্যুর পরেও একজন সেনা হিসেবে কাজ করে যেতে চান তিনি। যদিও এটি প্রথমে কেউ তেমন বিশ্বাস করেননি, কিন্তু এরপরই সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে।
তিনি প্রায় স্বপ্নে এসে শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদের সতর্কবার্তা দিয়ে দেন ভারতীয় সৈনিকদের। শুধু এটাই নয়, কোনো ভারতীয় সেনার যদি পোশাক সামান্য একটু অগোছালোও থাকে তাহলেও শূন্য থেকে উড়ে এসে হঠাৎ সপাটে থাপ্পড় পড়ে। এমনকি চীনের সেনাবাহিনীর অনেক গোপন তথ্য তিনি স্বপ্নে এসে বলে দিয়ে যান। একবার তো তিনি এক সিনিয়র অফিসারের স্বপ্নে এসে বলেছিলেন, আপনার কাছে চীনা সৈনিকদের পক্ষ থেকে একটি লেটার আসতে পারে, সেখানে আমার নামে কমপ্লেন থাকবে। এবং এর পরদিন ঠিক তাই হয়। তার কাছে একটি লেটার আসে যেখানে লেখা ছিল, এক ভারতীয় সৈনিক প্রতিরাতে সাদা ঘোড়ায় চড়ে চীনা বর্ডারের খুব কাছে চলে আসে। এমনটা করা ঠিক নয়, এরপর যেন এমনটা আর না হয়। এরপর থেকে সবার মনে হরভজন সিং এর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায়। তারা বিশ্বাস করেন হরভজন সিং এর মৃত্যু হলেও তার আত্মা আছে তাদেরই সাথে, সে অনবরত তাদের সাহায্য করে চলেছে। সবার বিশ্বাস তিনি মৃত্যুর পরেও নিজের কর্তব্য পালন করে চলেছেন। শুধু তাই নয়, তার এই অসামান্য অবদানের জন্য ভারতীয় সেনার তরফ থেকে হরভজন সিং এর জন্য তৈরি করা হয় আলাদা থাকার জায়গা। তার ঘরে আজও তার ছোট্ট সিঙ্গেল খাট চাদর বালিশ দিয়ে গোছানো। পাশেই তার পুজোর ঘর, সেই ঘরে রয়েছে সিংহাসন, তাতে হনুমানজি, কৃষ্ণ এবং শিবের মূর্তিও রয়েছে। এমনকি এই ঠাকুর ঘরের সামনেই রয়েছে তার অফিস ঘর, যেখানে চেয়ার টেবিল ও কিছু ফাইলপত্র রয়েছে। বাকি সেনাদের মতো ডিউটির সময়ও রাখা হয় হরভজন সিং এর জন্য। বাকি সেনাদের মতোই নির্দিষ্ট সময় ছুটি ও মাইনে পান হরভজন সিং। শুধু তাই নয়, অবসরের বয়স হলে সেনার তরফ থেকে তাকে সম্বর্ধনাও জানানো হয়। কিন্তু আজও ভারতীয় সেনা ও স্থানীয় লোকজন বিশ্বাস করেন বাবা হরভজন সিং হিরো অফ নাথুলা তার ক্যাম্পেই থাকেন। কেননা মাঝে মাঝেই দেখা যায় যে বিছানার চাদর তারা পরিপাটি করে রেখে যেতেন, তার পরের দিন সেটা কুঁচকে গেছে। দেখে মনে হবে কেউ যেন এখানে এসে ঘুমিয়েছিল। শুধু কি তাই, দেখা যায় হরভজন সিং এর যেই জুতো জোড়া তারা আগের দিন পরিষ্কার করে রেখে গিয়েছিল, পরের দিন সকালে সেটি নোংরা হয়ে আছে, যেন সারা রাত হরভজন সিং ডিউটিতে ছিল। এমনকি প্রায় তার রুমে থাকা জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যায়। তাই ভারতীয় সৈনিকদের দাবি যে কাজের ফাঁকে তিনি এখানে এসে বিশ্রামও নেন। তার উপস্থিতি অনুভব করার জন্য অভিনব এক উদ্যোগ নেওয়া হয়। সেই অঞ্চলের তরফ থেকে ঠিক করা হয়েছে একটি মন্দির তৈরি করে তার স্মৃতিকে রক্ষা করা হবে। অবশ্যই এর আগেই তিনি জাতীয় সৈনিকদের কাছে দেবতার রূপ পেয়ে গেছেন। ভারতীয় সেনাদের কাছে তিনি এখন বাবা হরভজন সিং। তার এই মন্দিরটি গ্যাংটক থেকে প্রায় 52 কিলোমিটার দূরে নাথু এবং জেলেব গিরিপথের মাঝখানে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,123 ফিট উচ্চতায় অবস্থিত এই মন্দির। এমনকি বহু পর্যটক যান এই মন্দিরটি দেখতে। এখানে রীতি রয়েছে যে মন্দির দর্শনের পর সকলেই 1 বোতল করে জল দিয়ে আসেন। এই জল পান করলে নাকি দর্শনার্থীদের মনের ইচ্ছে পূরণ হয়। শুধুমাত্র পর্যটকরাই নয়, বহু সেনারা পুজো দেন এখানে। এমনকি 12 বছর আগ পর্যন্ত তিনি প্রতি বছর ছুটি পেতেন। একটি জিপে করে তার জিনিসপত্র নিয়ে জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর হতো। এরপর ট্রেনে করে সেই জিনিসপত্র যেত তার গ্রামের বাড়ি, পাঞ্জাবের কপুরথালা জেলার কোকে গ্রামে। সেখানেই থাকতেন তার পরিবার পরিজন সকলেই। হরভজন সিং এর নামে রিজার্ভেশনও করা হতো। তবে গত 12 বছর ধরে এই রীতি বন্ধ হয়ে গেছে, কারণ তিনি এরপর রিটায়ার করেছেন। কিন্তু সবার মনে এখনো বিশ্বাস যে হরভজন সিং তাদের মধ্যেই আছে। তাই তো প্রতি মাসে ভারত চীন সীমান্তে পতাকা বৈঠকে চীনের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি চেয়ার ফাঁকা রাখা হয়। তাদের বিশ্বাস ওই চেয়ারে বসেন প্রয়াত ক্যাপ্টেন হরভজন সিং। আসলে তিনি যখন প্রথমে স্বপ্নে এসে অনুরোধ করেছিলেন মৃত্যুর পরেও একজন সেনা হিসেবে কাজ করে যেতে চান তিনি, সেই ইচ্ছে অনুযায়ী বৈঠকের সময় একটি চেয়ার ফাঁকা রাখার সংস্কৃতি চালু হয়। হরভজন সিং এর অবসরে যাওয়ার বয়স হওয়ার আগ পর্যন্ত তার বাড়িতে বেতনের চেক পৌঁছে দিত ভারতীয় সেনা সদস্য। মৃত্যুর পর তাকে ক্যাপ্টেন পদেও উন্নীত করা হয়। নাথুলা পাশের এই মন্দিরে কনকনে ঠান্ডায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রতি বছর অসংখ্য ভক্ত আসেন তার মন্দির দর্শনে। হরভজন সিং এক লড়াকু মানুষের প্রতীক, যিনি মৃত্যুর পরেও তার কর্তব্যে অটল। এই মানুষটি এখনো যেন ভারতীয় সেনাদের লড়াই করার শক্তি যোগান, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা এবং টিকিয়ে রাখার সাহস যোগান। তেমনি এই পৃথিবীর প্রত্যেকটি লড়াকু মানুষকে হার না মানার মন্ত্র দেন। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ও রিয়েলি? 2020 সালে বাংলাদেশে এসএসসিতে পাশের হার ছিল 83.75%। আর 2020 সালে এসএসসিতে বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। 20 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 17,16,000 স্টুডেন্ট পাশ করেছে। 2020 সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 2.86 মিলিয়নে, অর্থাৎ 28,26,000-এর মতো মানুষ আজও বেকার এই দেশে।
কি বুঝলেন? লেখাপড়া করে যে বা যারা, তারা কি সত্যি গাড়ি ঘোড়া চড়ে নাকি গাড়ি ঘোড়া ঠেলে? আপনার কি মনে হয় হরভজন সিং কি আসলেই এখনো কর্মরত আছেন? হয়তো তার এই কাহিনী অনেকে বিশ্বাস করবে, আবার অনেকেই হয়তো এটিকে বানোয়াট কাহিনী ভেবে উড়িয়ে দেবে। কিন্তু বিশ্বাস অবিশ্বাসের বিষয় বাদ দিয়ে খুব নিশ্চিন্তভাবে বলা যায় 14,000 ফুট পাহাড়ের ওপরে বরফে ঘেরা জমি আর কনকনে ঠান্ডা বাতাসের মধ্যে হরভজন সিং এক লড়াকু মানুষের প্রতীক। যেই লড়াকু মানসিকতা যেমন সীমান্তের প্রহরীদের সাহস যোগায়, ঠিক তেমনি সাহস যোগায় পৃথিবীর সকল লড়াকু মানুষকে। এভাবে না থেকেও প্রবলভাবে আছেন দেশরক্ষক হরভজন সিং, মৃত্যুর পরেও আছেন অতন্দ্র প্রহরায়। মধ্যরাতে অশরীরী ঘোড়ায় চড়ে এখনো চীন ভারত সীমান্ত পাহারা দিচ্ছেন এই মৃত সৈনিক। তবে আমার মতে হরভজন সিং একটি চেতনার নাম, একটি নির্ভীক ভাবনার নাম। তার আত্মা থাকুক বা না থাকুক, তিনি ভারতীয় সৈনিকদের কাছে আজও একটি প্রেরণা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।